এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ও প্রাচীন সূর্যপুরী আম গাছের ভিডিও ধারণ করতে এসে দেখা হয়ে গেল নীলফামারী জেলার জলঢাকা উপজেলার এক পরিবারের সঙ্গে। তা আমরা শুনবো এই গাছ দেখবার পরে ওনাদের অনুভূতিটা কেমন, তো আপনি একটু বলেন। আমাকে এখানে আসার পরে আমি ভাবতে পারিনি যে একটা গাছ থেকে এতগুলো শাখা প্রশাখা, প্লাস তার সাথে এরা যেভাবে উঠছে নিচ থেকে আবার গাছটা যেভাবে উঠছে অসম্ভব রকম সুন্দর। যারা গ্রামকে ভালোবাসে তারাই এই জিনিসগুলো বুঝতে পারবে। আসলে গাছটি সত্যিকার অর্থে রূপকথায় বাড়ানো গাছের মতোই, আমরা যে রূপকথার গল্প সেরকমই কিন্তু এই গাছটা আমরা কখনোই ভাবি নাই গাছের এতগুলো শাখা প্রশাখা প্লাস। কাকি আপনার কেমন লাগছে বলেন তো? আপনারও তাই কথার মতন খুব ভালো লাগছে দেখতে, সুন্দর। আবার এই যে তোমাদের সঙ্গে এখানে আসছেন না, আমাদের আত্মীয়র বাড়িতে আসছে, সেখান থেকে আর কি আমরা এখানে। আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, আশীর্বাদ রাখবো, তোমার মঙ্গল হোক, আল্লাহ তোমার মঙ্গল করুক। আপনি কিছু বলেন। আসলে এটা স্বপ্নের, আমার এই বালিয়াডাঙ্গের এই গাছ এতদিন আমার স্বপ্ন ছিল, এবং স্বপ্ন পূরণের লক্ষ্যে এসে আমি আপনাদের এখানে দেখা পাইলাম যে এখানে একটা ভালো উদ্দেশ্য নিয়ে ভিডিও করা হচ্ছে। এটাও আসলে আনন্দের। তো আজকের দিনটি আনন্দ মুখর হোক আপনাদের, আমাদের সবাই, এই বলেই আমি ধন্যবাদ জ্ঞাপন। আসলে আমরা ঠাকুরগাঁ জেলায় জন্মগ্রহণ করে সত্যি আজকে গর্ববোধ মনে করছি, কারণ সর্বোত্তরের যে জেলা ঠাকুরগাঁ, এই ঠাকুরগাঁ কিন্তু আসলে খুব সীমান্তবর্তী একটা এলাকা। এশিয়া মহাদেশের সব থেকে বড় আম গাছ রয়েছে, যার আনুমানিক বয়স 235 বছর। তো ভাইয়া তুমি কিছু বলো। ভাইয়া আমার বলার মতো হচ্ছে যে আমরা যে এখানে আসছি, বাবা মায়ের সাথে আসতে পারছি বা ভাই বোনদের নিয়ে আসতে পারবো, এখানে এমন এক পরিবেশ আছে যে আসা যায়। কিন্তু এখন বর্তমানে দেখা যায় যে অন্যান্য জায়গায় বাবা মায়েদের সাথে বা ভাই বোনদের নিয়ে কোথাও যাওয়া যায় না। এটা আসলে আমার ভালো লাগছে এই জায়গাটা, কিন্তু আরো যদি বসার জায়গা থাকতো আর কি ভালো লাগতো। ধন্যবাদ। আসলে এই কন্টেন্ট করতে করতে এই ছোট ভাইয়ের কাছ থেকে, ভাইয়া নামটা আরেকবার বলো তো। দীপ্ত, শ্রী দীপ্ত চন্দ্র রায়। দীপ্ত দাদা, এই ছোট ভাইটা এমন একটা কথা বলেছে, বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা ভ্রমণ করার জন্য বা দেখবার জন্য যে জায়গাগুলোতে যাই, সেই জায়গাতে মা বাবাকে নিয়ে ফ্যামিলিকে নিয়ে ঘোরাফেরা করা কিন্তু বিরল একটা ব্যাপার। আর এইখানে এত শান্তশিষ্ট একটা পরিবেশ, ফ্যামিলিকে নিয়ে তো আসা যায়। এখানে যদি মনে করেন যে আরো কেউ থেকে থাকে যাদের সামনে হয়তো ঘোরাফেরা করতে আমাদের ভয়ভীতি থাকে, তাদেরকেও নিয়ে আসলে একসঙ্গে ঘোরানো যায় সম্ভব। তো বাংলাদেশকে আমি এই মেসেজটা দিতে চাই, এবং দেশের বাইরে যারা শুনবে এই ভিডিওটা দেখবে তাদের জন্য একটা মেসেজ দিতে চাই। পর্যটন যে কেন্দ্রগুলো থাকবে সেগুলো এমনটাই হওয়া উচিত যেখানে সপরিবারে ঘুরবার উন্মুক্ত জায়গা থাকবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিয়ে সবাইকে দেখবার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।